হ্যালো, জি সবাই স্যার। কি সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আমার ভিডিও করতেছি। সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে আজকে আমি আমাদের ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং এর জন্য গিগের জন্য ব্যানার তৈরি করা। ফাইবারে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিগের জন্য ব্যানার তৈরি করা। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস হলো শুধুমাত্র ব্যানার তৈরি করা। আমি আমি চলে যাচ্ছি স্ক্রিনে। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে, গিগ ব্যানার ক্রিয়েট ফর ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। আমরা গত 3টে ক্লাসে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজটা শিখেছিলাম। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3। ওকে, আমরা পরিপূর্ণভাবে কাজটা শিখেছি এবং প্র্যাকটিক্যালি করেছি। ওকে, আমরা কাজটা করার জন্য প্রস্তুত। এখন আমরা কাজটা পাওয়ার জন্য ব্যানার গিগ তৈরি করব ফাইবারে। আমরা ফাইবারে এই কাজটা পাওয়ার জন্য ফাইবারে গিগ তৈরি করে গিগটা পাবলিশ করব। ওকে, এই ফাইবারে যখন আমরা গিগ তৈরি করব, গিগের একটা এলিমেন্টস হলো ব্যানার এবং গিগের যে লিডিং এলিমেন্টসটা হলো ব্যানার। ওকে, তো আমাদের একটা ক্লাস লাগবে শুধুমাত্র ব্যানার তৈরি করতে, আর পরের ক্লাস আমরা শিখবো বাকি সবকিছু গিগের। একটা গিগে অনেক কিছু থাকে, আমি দেখাই। আমি যদি ফাইবারে যাই, তাহলে ফাইবারে যদি আমি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে বিভিন্ন গিগ গুলো দেখি, দেখুন আমরা এখানে হাজার হাজার গিগ দেখবো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে। এই যে দেখুন, আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ও পেয়েছে 53টা কাজ। ওকে, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট শাকিল না রোবেল, শাকিলের ছোট ভাই, না রোবেলের ছোট ভাই শাকিল, ও পেয়েছে 25টা কাজ। তাহলে আমরা প্রচুর গিগ এরকম আমরা দেখতে পাচ্ছি। তো যে কোনো একটা গিগ যদি আমরা খুলি, যে কোনো একটা গিগ আমি খুললাম ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য, গিগের যে উপাদানগুলা, 1 নম্বর হলো টাইটেল, 2 নম্বর হলো মানে আমরা এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজটা পাওয়ার জন্য আমরা ঠিক এইভাবে আমরা গিগ তৈরি করব এবং গিগ তৈরি করে আমরা সেটা ফাইবারে পাবলিশ করব। ওকে, তো এই গিগের জন্য অনেকগুলো উপাদান আছে, অনেকগুলো এলিমেন্টস আছে। তার মধ্যে 1 নম্বর হলো টাইটেল, 2 নম্বর হলো ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, 3 নম্বর হলো ব্যানার, 4 নম্বর হলো প্যাকেজ। ওকে, প্যাকেজ আমি $10 কি দেবো, $20, $30, মানে কত টাকায় কি কাজ দেবো, প্যাকেজ। প্যাকেজের পরে হলো অ্যাবাউট দিস গিগ, এটা হলো ডেসক্রিপশন। ওকে, এরপরে হলো একদম সর্বশেষে আছে হলো কিওয়ার্ডস, একদম সর্বশেষে হলো কিওয়ার্ডস, এই যে কিওয়ার্ডস এখানে। তাহলে একটা গিগের যে যে উপাদানগুলো আছে, এলিমেন্টস গুলো আছে, টোটাল 6টা উপাদান। 1 নম্বর হলো টাইটেল, নাম্বার 1, নাম্বার 2 হলো ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি। ওকে, নাম্বার 2, নাম্বার 3 হলো ব্যানার, নাম্বার 4 হলো প্যাকেজ, নাম্বার 5 হলো অ্যাবাউট দিস গিগ, অথবা সংক্ষেপে আমরা বলি এটাকে ডেসক্রিপশন। ওকে, 5 নম্বর হলো ডেসক্রিপশন এবং 6 নম্বর হলো আমাদের কিওয়ার্ডস গুলো, এই যে কিওয়ার্ডস অথবা ট্যাগ। ওকে, তাহলে একটা গিগের মধ্যে 6টা অংশ থাকে। এই 6টা অংশের মধ্যে 5টা অংশ লেখার জন্য আপনার সময় লাগবে মাত্র বড় জোর 20 থেকে 30 মিনিট 5টা অংশ লেখার জন্য। আর সবচেয়ে বেশি সময় লাগে হলো এই ব্যানারটা তৈরি করার জন্য। সবচেয়ে বেশি সময় লাগবে, সবচেয়ে বেশি কষ্ট হবে, সবচেয়ে বেশি প্রবলেম হবে এই গিগটা তৈরি করার জন্য, সরি এই ব্যানারটা তৈরি করার জন্য। তো আমরা যদি আজকের ক্লাস আমরা শিখবো শুধুমাত্র এই ব্যানারটা তৈরি করা, আর আগামী ক্লাস আমরা শিখবো এই বাকি সবগুলো তৈরি করা, টাইটেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, প্যাকেজ, ডেসক্রিপশন, কিওয়ার্ডস, ট্যাগ, এই সব কিছু আমরা কি আগামী একটা ক্লাসে আমরা করে ফেলতে পারবো। ওগুলো সহজ। তাহলে কঠিন কাজ কোনটা? কঠিন কাজ হলো ব্যানারটা তৈরি করা, এবং সেই কঠিন কাজ আজকে আমরা শিখবো। আর আপনি ফাইবারের এই গিগ দিয়ে কয়টা কাজ পাবেন বা না পাবেন, এটা টোটালি ডিপেন্ড করে তার
80% ডিপেন্ড করে এই জিনিসটা আপনার কতটুকু ভালো হইলো, এই ব্যানারটা কতটুকু ভালো হইলো। ওকে, যদি আপনি ভালোভাবে ব্যানার তৈরি করতে পারেন, অটোমেটিক্যালি এখান থেকে কাজ আসবে, বায়ারের দৃষ্টি আকর্ষণ করবে, বায়াররা অটোমেটিক্যালি এখানে অর্ডার করবে। তাহলে আজকে আমরা শিখবো কিভাবে আমরা ফাইবারের একটা আকর্ষণীয় ব্যানার তৈরি করতে পারি। ওকে, আচ্ছা, আমরা এখন একটা আকর্ষণীয় ব্যানার তৈরি করতে যাচ্ছি। আচ্ছা, এখন এই আকর্ষণীয় ব্যানার তৈরি করার আগে আমরা কি দিয়ে তৈরি করবো ব্যানারটা? আমরা করব ক্যানভা দিয়ে। আচ্ছা, আমরা আগে কয়েকটা ব্যানার একটু দেখে নিই। এই যে একটা ব্যানার, ক্লাসিফাইড পোস্টিং এর ব্যানারগুলো কেমন হতে পারে। ওকে, এখানে বলেছে কি গেট মোর কাস্টমার্স। এখানে ক্লাসিফাইড পোস্টিং নিয়ে কোনো কথা লেখা নেই, এখানে লেখা আছে কি ফ্রি ক্লাসিফাইড। এখানে লেখা আছে, দেখেন এখানে লেখা আছে ফ্রি ক্লাসিফাইড। আমরা এই ব্যানারটা একটু দেখি। I will post your ads in top classified banner. এই যে দেখেন ফ্রি ক্লাসিফাইড 200 পোস্ট। ওকে, তাহলে এই লেখাটাকে খুব ডিজাইন করে লেখছে। কয়টা পোস্ট করবে? লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক, তারপর কি স্টার্ট ইন 50 সাকসেসফুল অ্যাডস জাস্ট $5। 50টা অ্যাড দিবে মাত্র $5। তারপর এখানে নিচে অনেকগুলো ছোট ছোট করে লেখছে I will manually promote, okay, and link to 100+ rank. It's Google safe, 100% live ads, 100% satisfaction guarantee, create product image and description. Okay, মোটামুটি এই ব্যানারের মধ্যে এমন কিছু দেওয়া হয়েছে যে একটুকু দেখেই যেন একটা বায়ারের পরিপূর্ণভাবে সেন্স ক্রিয়েট হয় যে আসলে আমি একটা ভালো কাজ পেতে যাচ্ছি, আমি কি কাজ দিতে যাচ্ছি সেটা এখানে লেখা থাকবে, এবং আমার কাজের কোয়ালিটি কি থাকবে সেটাও এখানে কি লেখা থাকবে। ওকে, তবে এত বেশি লেখলে এই জিনিসটার মান থাকবে না, আমরা এইভাবে করবো না, আমরা আরো ভালোভাবে করব। আমরা আরো কয়েকটা দেখি। তাহলে ফাইবারে গিগ তৈরি করার আগে প্রথম কাজ হবে কি আপনার আইডিয়া নেওয়া। এই যে দেখেন আমাদের স্টুডেন্ট রোবেল মিয়া, উনি হয়তো ক্লাসে আছেন। রোবেল আছেন? রোবেল কাজ করেছে 4টায় পর্যন্ত ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর। আমরা রোবেলের গিগটা একটু দেখি। রোবেল আছেন? মাইকটা অন করেন। I will post classified ads on any high peer site. দেখুন get 40 classified ads posting $5। খুব সহজ করে, খুব সিম্পলি মূল কথাটা এখানে লিখলো। 40টা ক্লাসিফাইড পোস্টিং করবো মাত্র $5। এরপরে নিচে ওর ছবিটা এক পাশে, আরেক পাশে হলো কি যতগুলা ক্লাসিফাইড সাইটের লিঙ্ক আছে সবগুলো লিঙ্ক এখানে একসাথে। খিজি, ওকে, গ্যাবো, ক্লিক ইন্ডিয়া, তারপর এখানে কি ক্রেগ লিস্ট, লোকান্টো, ওয়েলএক্স, ব্যাক পেজেস, ওকে, যতগুলো টপ ক্লাসিফাইড সাইট আছে সবগুলো লগো। তাহলে আমরা মোটামুটি এই মেথডটা আমরা ফলো করব। আমরা যে গিগটা তৈরি করব সেই গিগের মধ্যে আমরা কি করব, প্রচুর পরিমাণে আমরা ক্লাসিফাইড সাইটের লগো আমরা দেব। এখানে চাইলে আপনার ছবি দিতে পারেন, এবং মেইন কথাটা খুব সহজ করে আমরা কি এখান থেকে বুঝিয়ে বলবো। ওকে, তাহলে ক্লাসিফাইড সাইটের ব্যানার তৈরি করার আগে আমাদের প্রথম কাজ হলো অন্য ব্যানারগুলো দেখা। আপনি চাইলে আপনার ছবি দিয়ে এভাবে করতে পারেন, ছবি দিয়ে, অথবা আপনি চাইলে শুধুমাত্র টেক্সট দিয়ে করতে পারেন, অনলি ফর টেক্সট। এটা শুধুমাত্র টেক্সট। ওকে, আপনার নিজের ছবি দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, এটা কোনো বিষয় না। আসল বিষয়টা হলো কি আপনার মানে ইয়াটা সুন্দর হইতে হবে, প্রেজেন্টেশনটা সুন্দর হইতে হবে, এবং আপনার ব্যানারটা খুব স্মার্ট হইতে হবে। এখানে দেখুন এই যে ক্লাসিফাইড যারা কাজ পেয়েছে, আমি তাদেরটা দেখি। এই যে দেখুন ও কাজ পেয়েছে 653টা, ও কাজ পেয়েছে 93টা। 653টা যে কাজ পেয়েছে, আমি তার ব্যানারটা একটু দেখি। যারা সবচেয়ে বেশি কাজ পেয়েছে আপনি তাদের ব্যানারগুলো দেখবেন তারা কিভাবে তৈরি করছে। এখানে সে বলছে I will post your ads on 60 classified sites manually. ওকে, get 60 classified ads for $5। খুব ভালো কথা। তো সে এই একটা গিগ দিয়ে সে 647টা কাজ পেয়েছে, 647টা রিভিউ। তার মানে কাজ হয়েছে তার প্রায় 1000টা। 1000টা কাজ যদি $5 করে হয়, শুধুমাত্র একটা গিগ থেকে তার ইনকাম হলো $5000। ওকে, তো $5000 মানে প্রায় অ্যারাউন্ড 5 লাখ টাকা। তো দেখুন গেট 60 ক্লাসিফাইড অ্যাডস ফর $5। একদিকে একটা কি দামি ছবি ডেমো, এটা হচ্ছে কি ফ্রিল্যান্সার, একটা হচ্ছে ডেমো ছবি,
জাস্ট একটা মডেলের ছবি। আপনারা কখনো এরকম মডেলের ছবি ব্যবহার করবেন না, কারণ এরকম মডেলের ছবি ব্যবহার করলে কপিরাইটের প্রবলেম হতে পারে এবং আপনার পুরো গিগটাই বাতিল হয়ে যেতে পারে। কখনোই এরকম মডেলের ছবি ব্যবহার করা যাবে না। একদম সিম্পল করে তৈরি করেন, কোনো সমস্যা নেই। এই যে ক্লাসিফাইড আপনি কি অফার করতেছেন সেটা স্পষ্টভাবে লেখা থাকবে, ক্লাসিফাইড সাইটের লোগোগুলো থাকবে, আর বাকি এই জিনিসগুলো কি থাকবে, আপনার এই যে মানে স্পেশালিটি গুলো কি, আপনি ম্যানুয়াল পোস্টিং করবেন, আপনার এটা গ্যারান্টেড, আপনার একটা লাইভ পোস্ট হবে। ওকে, এই ধরনের মানে যতগুলো কথা আছে আমরা সেগুলো লিখবো। তাহলে আমাদের ক্লাসিফাইড পোস্টিং এর ব্যানারে কিভাবে আমরা তৈরি করব? প্রথমত হলো আইডিয়া জেনারেট করা। আপনি আইডিয়াটা কিভাবে পাবেন? আপনি যদি জাস্ট 4-5টা ক্লাসিফাইড সাইটের অ্যাড যদি দেখেন, যারা কাজ পেয়েছে 500টা 600টা 300টা, ওকে, যারা কাজ করতেছে তাদের এই অ্যাপগুলো যদি আপনি দেখেন, আপনার মাথায় ক্লিয়ার আইডিয়া চলে আসবে যে আসলে কি লিখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের গিগ ব্যানার তৈরি রাখা আমাদের 1 নাম্বার কাজ হলো আমাদের কি করা? আইডিয়া জেনারেট করা। ওকে, আইডিয়া জেনারেট আমাদের হয়ে গেল, মোটামুটি আমরা বুঝতে পারলাম যে কি কি লিখতে হবে। এখন এই জিনিসগুলো আমি কোথায় গিয়ে তৈরি করব? আমি তৈরি করব ক্যানভা দিয়ে, www.canva.com। আমরা চলে যাচ্ছি ক্যানভাতে এই গিগের ব্যানারটা তৈরি করার জন্য। ক্যানভাতে এসে আমাদের প্রথম কাজ হবে রেজিস্টার করা। আমরা মানে সাইন ইন করব। সাইন ইন করার পর আমাদের এই পজিশনে আসবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি, গুগলে সার্চ করে দেখি যে এই ফাইবারের ব্যানারের সাইজ কত সাইজে ব্যানারটাকে তৈরি করতে হবে। গুগল ফাইবার ব্যানার 550-370। হ্যাঁ, 550/370। মাইকটা অফ করে দেন। তাহলে আমরা গুগলে যদি সার্চ করি ফাইবার ব্যানার সাইজ, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত? 550/370। ওকে, 550/370, এটাকে মুখস্থ করে ফেলেন। 550/370। ওকে, আচ্ছা, এখন আমরা ক্যানভাতে আসলাম। ক্যানভা থেকে আমরা ক্লিক করব ক্রিয়েট এ ডিজাইন। জাস্ট ক্লিক অন ক্রিয়েট এ ডিজাইন। ওকে, ক্লিক করলাম ক্রিয়েট এ ডিজাইন। এরপরে ক্লিক করব উপরে এই যে কাস্টম ডাইমেনশন। জাস্ট ক্লিক অন কাস্টম ডাইমেনশন। আমরা প্রথমে ক্লিক করলাম ক্রিয়েট এ ডিজাইন, তারপর ক্লিক করলাম কাস্টম ডাইমেনশন। কাস্টম ডাইমেনশনে ক্লিক করার পর আমাদের সাইজ আসছে, ওয়াইড হলো 550 আর হাইট হলো 370। পাশাপাশি হলো 550 আর উপরের নিচে হলো কত? 370। আমরা এই সাইজটা গুগল সার্চ করে আমরা বের করলাম 550/370 পিক্সেল px। ওকে, দেন আমরা ক্রিয়েট নিউ ডিজাইন। আমরা ডিজাইনটা এখান থেকে, আমাদের ব্যানারটা এখানে চলে আসলো, আমাদের যে ক্যানভাসটা সেই ক্যানভাসটা এখান থেকে চলে আসলো। দিস ইজ আওয়ার ক্যানভাস। ওকে, আচ্ছা, এটা হলো আমাদের ক্যানভাস। এখন আমরা এই ক্যানভাসে আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে আমরা কি করব? অঙ্কন করব। যা আমরা আঁকবো সেটা কি হবে? একদম বরাবর ফিট হয়ে যাবে। ওকে, সাইজ বরাবর সাইজ ফিট হয়ে যাবে। এখন দেখেন, আমরা যখন এই পাশে আসবো গ্রাফটা তৈরি করার জন্য, আমরা এখানে অনেকগুলো অপশন পাচ্ছি। টেমপ্লেটস, এলিমেন্টস, টেক্সট, ব্যাকগ্রাউন্ড, আপলোড, ফোল্ডার্স। ওকে, প্রথম হচ্ছে টেমপ্লেট দিয়ে আমরা এখানে রেডিমেড অনেকগুলো ফরম্যাট আছে, অনেকগুলো টেমপ্লেট আছে। আমরা এই যেগুলো ফ্রি দেখতে পাবেন, যেগুলো ফ্রি, শুধুমাত্র ফ্রি গুলোই নেবেন, কোনো প্রিমিয়াম টেমপ্লেট নেওয়া যাবে না। ওকে, শুধুমাত্র যেগুলো ফ্রি লেখা আছে এগুলোই নেবেন। এখান থেকে যে কোনো একটা এটাকে চেঞ্জ করে করতে পারবেন। ঠিক আছে, এলিমেন্টস এর মধ্যে এখানে আপনি যদি কোনো একটা স্টার চিহ্ন চান, ওকে, স্টার চিহ্ন, এই ধরনের কোন একটা এলিমেন্টস। ওকে, এই যে একটা মানুষের ছবি আনলাম, একটা গ্লোবের ছবি আনলাম, একটা ল্যাপটপের ছবি নিয়ে আসলাম। ওকে, এই ধরনের যে কোনো কিছু যদি আমরা চাই, যেমন আমি চাচ্ছি এই জিনিসটাকে নিয়ে আসবো, এলিমেন্টস এর মধ্যে থেকে এই জিনিসটাকে আমি নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর আমি পুরো স্ক্রিন জুড়ে এটাকে করে দিলাম, পুরো স্ক্রিন জুড়ে। একটু মাইকটা অফ, সম্ভব মাইকটা অফ রাখিয়েন। ঠিক আছে, আমরা পুরো স্ক্রিন জুড়ে আমরা করে দিলাম। ওকে, একটা ল্যাপটপ, এটা ওকে, এখন ঠিক আছে। হ্যাঁ, মাইকটা অফ রাখেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে যে কোনো একটা এলিমেন্টস এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। এই যে এটা নিয়ে আসতে পারি, এটা নিয়ে আসতে পারি, যে কোনো একটা এলিমেন্টস নিয়ে আসতে পারি। এখানে এলিমেন্টস আনার পর এরপর যদি আমরা এলিমেন্টস এর উপর লিখতে চাই, এই যে আমি টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে
এই যে আমি এখান থেকে লিখতে পারবো ক্লাসিফাইড, এই যে যেভাবে ইচ্ছা আমরা সেভাবে লিখতে পারবো। যাই হোক, আমি এটা দিয়ে যেহেতু করবো আমি প্যাকে যাচ্ছি। আমি জাস্ট সংক্ষেপে একটু বলি যে কোথায় কি কাজ, আপনারা এগুলো পরবর্তীতে জাস্ট একটু প্র্যাকটিস করবেন। টেমপ্লেটস থেকে আমরা রেডিমেড যে কোনো ডিজাইন এখানে নিয়ে আসতে পারি। আমি যদি চাই যে একটা ডিজাইন এখানে নিয়ে আসবো, কোন ডিজাইনটা, এই যে আমি যদি চাই যে এই কুকুরের ডিজাইনটা এখানে নিয়ে আসবো অথবা এই ডিজাইনটা নিয়ে আসবো, জাস্ট এনে এখানে ছেড়ে দিলেই হবে, বরাবর ডিজাইনটা ফিট হয়ে যাবে। এরপর যদি আমি চাই যে এটাকে আমি এডিট করব, ঠিক আছে, এটাকে আমি এডিট করতে পারবো, যে ক্লাসিফাইড, ওকে, পোস্ট অ্যাডস, এভাবে আমি চেঞ্জ করতে পারবো, জাস্ট এডিট করতে পারবো। তাহলে যে কোনো একটা ডিজাইন আমি এখানে নিয়ে আসতে পারবো, নিয়ে এসে আমরা সেটাকে ইচ্ছা মতো এডিট করতে পারবো। তবে মনে রাখতে হবে শুধুমাত্র এগুলো আপনি আনতে পারবেন যেগুলো ফ্রি, যেগুলো প্রিমিয়াম, যেগুলো কিনতে হয় ওগুলো আনতে পারবেন না। ওগুলো যদি ওইরকম প্রিমিয়াম নিয়ে আসলে এবং সেখানে যদি কোনো জলছাপ থাকে, আপনি যেটা নিয়ে আসবেন সেটার পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড লগো থাকে, তাহলে আপনার পুরো গিকটাই বাতিল হয়ে যাবে। সবসময় লক্ষ্য রাখবেন, আপনি গুগল ইমেজ থেকে যদি সার্চ করে কোনো ইমেজ নিয়ে আসেন, ক্যানভা থেকে যদি কোনো ইমেজ নিয়ে আসেন, কখনোই পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড লগো থাকতে পারবে না। ব্যাকগ্রাউন্ড লগো থাকলেই ওইটা হলো কপিরাইটেড সম্পত্তি, এবং ওইরকম কোনো ইমেজ আপনার এখানে দিলেই সাথে সাথে আপনার গিকটা বাতিল হয়ে যাবে, কিংবা আপনার অ্যাকাউন্টও সাসপেন্ড হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আনতে পারবো টেমপ্লেট, এলিমেন্টস থেকে আনতে পারবো বিভিন্ন ধরনের কি ছোটখাটো জিনিসপত্র, একটা গ্লোব, একটা কম্পিউটার, আমরা একটা তারা, একটা চাঁদ, ওকে, চারপাশে আমরা যেভাবে দিই, একটা স্মাইলি, এরকম, ওকে। আবার আমরা যদি চাই আমরা কি আপলোড করব, চাইলে আপনি নিচ থেকে আপলোডও করতে পারবেন এখানে বিভিন্ন এলিমেন্টস। এই যে অল আছে, ফটো আছে, আপনি যদি চান আপনার ফটোটা দিবেন, আপনার ফটোটা এলিমেন্টস এর মধ্যে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন, ওকে। এই যে অল আছে, ফটোস, তারপর গ্রাফিক্স, অনেক ধরনের এলিমেন্টস এখানে আপনি পাবেন, ওকে। এই যে আমি যদি চাই এটা নিয়ে আসবো, এটা নিয়ে আসতে পারি, ওকে। বাট এটা হচ্ছে পেইড ফর, এই যে ক্যানভা একটা লগো আছে, এটা ইউজ করা যাবে না। যাই হোক, আমি দেখাচ্ছি টেমপ্লেট হলো, এখানে থেকে আপনি অনেকগুলো ফ্রি থিম পাবেন। এলিমেন্টস হলো ওই টেমপ্লেটস এর কোনায়, এই কোনায় সেই কোনায় একটা ফুল, একটা চাঁদ, এরকম ছোটখাটো জিনিসগুলো আনার জন্য হলো এলিমেন্টস। টেক্সট হলো টেমপ্লেটের উপর লেখার জন্য, বড় লেখা লিখতে পারবেন, ছোট লেখা লিখতে পারবেন, আরো ছোট লেখা লিখতে পারবেন, ওকে। এখানে হচ্ছে কি টেক্সট, টেমপ্লেটের উপর লিখতে পারবেন। ব্যাকগ্রাউন্ড হলো আপনার কি অনেক অনেক রকমের এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা প্রথমে নিয়ে আসবেন, তারপর আপনি লেখাটা লিখবেন। আপলোডস হলো আপনি যদি আপনার ছবি আপলোড করতে চান, খুব সিম্পলি এই যে আপলোড এন ইমেজ, আপনি যে কোনো একটা ইমেজ এখান থেকে আপলোড করতে পারবেন, করে এখানে লিখতে পারবেন। ফোল্ডার্স, এটা হচ্ছে আপনি যতগুলা এই ব্যানার তৈরি করছেন সেগুলো এখানে থাকবে, এটা ইম্পর্টেন্ট কোনো কিছু না। তাহলে আমি শুরু করি, একদম বেসিক, একদম সিম্পল আমি কি একটা ইয়া তৈরি করব, ওকে। আমি প্রথমে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডে। তাহলে আমি যেহেতু ব্যানারটা তৈরি করব, ব্যানারটা তৈরি করার জন্য প্রথমে আমি সাইজটা নিলাম, এটা হলো 550x370, ওকে, নিলাম। ব্যানারটা নেওয়ার পর আমি কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিই, ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি একটা সলিড কালার নিই, আমি এগুলো কোনোটাই দেবো না, আমি দেবো একদম সলিড কালার, একদম সলিড কালার, সলিড কালার, ওকে। সলিড কালার কি দেবো, আমি দিচ্ছি ব্ল্যাক, পিওর ব্ল্যাক, ওকে। তাহলে আমি প্রথম আমি ব্যাকগ্রাউন্ডটা নিলাম, আপনি এখান থেকে নিতে পারেন, এখান থেকে নিতে পারেন, সলিড কালার নিতে পারেন, যে কোনো একটা নিতে পারেন, ঠিক আছে। আমি একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, ওকে। এরপরে আমি টেক্সট নিলাম, টেক্সটে কি করলাম, অ্যাড হেডিং, ওকে। বড় করে আমি একটা বড় হেডিং নিলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে একটা বড় হেডিং এখানে চলে আসলো। আমি এটাকে মাঝখান বরাবর রাখি এবং আমি এটাকে এডিট করে দিই। কন্ট্রোল এ দিয়ে যখন আমি সিলেক্ট করলাম, সবগুলো এখানে সিলেক্ট হয়ে গেল, আমি জাস্ট মুছে দিলাম। এখান থেকে আমি কালারটা সাদা নিলাম, সাদা নিয়ে আমি এখানে লিখলাম ক্লাসিফাইড, একটু বড় করে নিই, ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, ওকে। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। এখন আমি যদি চাই যে এটাকে আরেকটু বড় করব, এই কোণা ধরে আরেকটু আমি বড় করে নিই এটাকে, ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, ওকে। আচ্ছা, আমি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আমি খুব সিম্পলি এখানে রেখে, আমি আরেকটা রেখে এখানে হেডিং আরেকটা দিই, এখানে হেডিং দিলাম আরেকটা আসলো হেডিং,
ওকে, আমি কন্ট্রোল এ দিলাম, সব মুছে দিলাম, এখানে দিলাম 50, সরি এখানে আমাদের কালারটা সিলেক্ট করি 50। ওকে, তাহলে আমি বেসিক লেখাগুলো আগে আমি লিখে ফেলি 50 ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, তারপর এখানে লিখি আরেকটা আমি মাঝখান ছোটটা নিলাম, আমি লিখলাম 4 $5। ওকে, তাহলে আমি লিখলাম 50 ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং ফর $5। ওকে, এটা হচ্ছে আমার মূল বিষয়টা, আমার যে মূল কথাটা আমি এখানে লিখলাম। ঠিক আছে, আচ্ছা, মূল কথাটা লেখার পর এরপর আমি আমার অন্য কথাগুলো লিখি। অন্য কথাগুলো কি, আমি এখান থেকে ছোটটা নিয়ে আমি এবার নিচে যাই, এখানে আমি লিখলাম ম্যানুয়াল সাবমিশন। আমি এখানে এই যে দেখুন, আমি যে লেখাগুলো লিখবো সবগুলো লেখাকে আমি বড়, ছোট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্পেসিং সব ধরনের ফরম্যাটিং আমি করতে পারবো এখান থেকে। আমি এখানে লিখলাম ম্যানুয়াল সাবমিশন। ওকে, এই লেখাটাকে ম্যানুয়াল সাবমিশন লেখাটাকে আমি ছোট করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে ছোট করি, 14তে করি। ওকে, ম্যানুয়াল সাবমিশন করলাম, লেখাটাকে ছোট করলাম। আমি চাইলে এটাকে একটু ফন্টটা চেঞ্জ করে দিই, চেঞ্জ ফন্ট। এটা হচ্ছে না, ঠিক আছে। আমি দিলাম ম্যানুয়াল সাবমিশন একটা, আমি মনের কথা আমি আরেকটা লিখি, আবার এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আবার এটা আসলো, আসার পর আমি এবার লিখলাম কন্ট্রোল এ, এখান থেকে কালার সিলেক্ট করি সাদা, এরপর লিখলাম ম্যানুয়াল সাবমিশন, তারপর হচ্ছে লাইভ পোস্ট 100% লাইভ পোস্ট। ওকে, সিলেক্ট করলাম, এটা 24 থেকে এটাকে 14 করি। ওকে, এবং এটাকেও আমি সেম ইয়াটা করে দিই। আচ্ছা, আপাতত আমি এইভাবে রাখি, আমি ডিজাইনটা পরে করব। তাহলে প্রথম পোস্টের মধ্যে আমার মনের কথা যেগুলো আছে সবগুলো মনের কথা আমি লিখে ফেললাম। আমি 50টা ক্লাসিফাইড পোস্টিং করবো $5, খুব সহজ কথা। ওকে, এবং আমার কাজের কোয়ালিটি কেমন হবে, আমার কাজগুলো হচ্ছে 100% পোস্টগুলো লাইভ হবে, প্লাস আমার কাজগুলো হবে ম্যানুয়াল সাবমিশন। ওকে, ম্যানুয়াল সাবমিশন, ওকে, এবং 100% লাইভ পোস্ট, এটুকু হচ্ছে আমার মনের কথা। ব্যাস, আমি লিখে ফেললাম। এবার আমি মনের কথাগুলো লেখার পর প্রথম কাজ হলো আপনার মূল কথাগুলো লিখে ফেলা। ওকে, লিখে ফেললাম। এরপর আপনি এবার চিন্তা করুন ডিজাইন নিয়ে, আপনি ডিজাইনটা কিভাবে করবেন। আচ্ছা, আমি আরেকটা লিখি এখানে, হাইপিয়ার সাইট, কন্ট্রোল এ, ডিলিট 14, হাইপিয়ার সাইটস। ওকে, তাহলে আমি 50টা ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং করব মাত্র $5। আমার কাজের কোয়ালিটি হচ্ছে আমি ম্যানুয়াল সাবমিশন করব, আমার পোস্টগুলো 100% লাইভ হবে, এবং আমি হাইপিয়ার সাইটে আমি কি পোস্টিং করব। ওকে, হাইপিয়ার সাইট। ওকে, ভেরি গুড। মোটামুটি আমার কাজটা, আমার কথাগুলো হয়ে গেল। কথা হওয়ার পর এখন আমি মনোযোগ দেবো আমার ডিজাইনে। এখন আমি এটাকে সুন্দর করে সাজাবো। কিভাবে সাজাবো? আচ্ছা, আমি এখানে উপরে একটা কথা লিখে দিই, টপ।
টপ 50 ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং ফর $5, ওকে? মানে একদম সেরা 50টা ক্লাসিফাইড সাইটে আমি অ্যাড পোস্টিং করবো মাত্র $5। আচ্ছা, এবার আমি একটু করি, আমি লেখাগুলোকে সুন্দর করে এবার সাজাই। টপ 50 এটাকে আমি বোল্ড করে দিই, ওকে? তারপর ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং এটাকে আমি বোল্ড করে দিই, ওকে? এটা 26 আছে, 26 থেকে আমি আরেকটু বড় করে দিই, 26 আমি 28 করে দিই, 28-এর পর আমি আরেকটু বড় করে দিই, 32 করে দিই, ওকে? আমি এটাকে বড় করে দিই, এটাকে বড় করে দিই, হ্যাঁ, তাহলে একদম সুন্দর করে আমি বড় করে দিলাম এটা, ওকে? টপ 50 ক্লাসিফাইড অ্যাডস ফর $5, আমি এটাকে একটু ছোট করে দিই, 24 আছে, আমি 18-তে করে দিই, ওকে? এটাকে আমি একটু ডান পাশে করে দিই, ওকে? এরপর এই লেখাগুলোকে আমি একটু সেটিং করি, ম্যানুয়াল সাবমিশন, লাইভ পোস্ট এবং হাইপিয়ার সেট, ওকে? জিনিসটা পুরোপুরি মানাচ্ছে না। আচ্ছা, তারপর আমি এগুলোকে আরেকটু তুলে দিই উপরে, ঠিক আছে? আরেকটু উপরে তুলে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমি এই লেখাগুলোকে একটু আমি ইয়াটা চেঞ্জ করি, ফন্টটা চেঞ্জ করি, ফন্ট টপ 50, সরি, জাস্ট আমি এখানে ক্লিক করলে হবে, ক্লিক করার পর আমি যদি এখানে ফন্টটা চেঞ্জ করি, টপ 50 ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এটা পছন্দ হচ্ছে না পুরোপুরি, আমি আরেকটা করি, ঠিক আছে? আমি আরেকটা করি, আপনারা খালি মাইকগুলোকে অফ রাখবেন। আমি দিলাম টপ 50 ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, ওকে? ফর $5, এটাকে আমি একটু ডিজাইন করি, জাস্ট মাউসটা এখানে ক্লিক রাখলেই হবে, ওকে? ফর $5। তারপরে এই ম্যানুয়াল সাবমিশন এগুলোকে আমি একটু টানা হরফে করে দিই, টানা হচ্ছে না, আমি আর একটু সিম্পল মধ্যে করে দিই, এভাবে আপনি একটু সময় নিয়ে ধীরে ধীরে যখন করবেন তখন অনেক সুন্দর একটা কাজ হয়ে যাবে। ম্যানুয়াল সাবমিশন, তারপর এখানে দিলাম এটা দিলাম, ঠিক আছে? এটা আমি আরেকটা দিলাম, এটা দিলাম, ওকে? চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, মানে আমি কি করবো, আপনারা ইচ্ছে মতো এই লেখাগুলোকে আরো চেঞ্জ করতে পারবেন ইচ্ছে মতো। এখন আমি কি করব, এই লেখাগুলোকে একটু আমি এভাবে করি, দেখেন এই যে যখন আমি এখানে ক্লিক করব এই যে নিচে একটা বার চলে আসছে, আমি এটা করে আমি এটাকে ঘুরাইতে পারবো, ওকে? ম্যানুয়াল সাবমিশন, আমি এটাকে এখানে নিয়ে আসি, এটাকে এখানে ক্লিক করলাম, আবার এখানে একটা বার চলে আসলো,
এটাকে করে আমি কি এখানে নিয়ে আসি। ওকে, আবার এখানে চলে আসলো। ওকে, এখানে চলে আসলো। ওকে, আমি এভাবে ইচ্ছা মতো কি করতে পারবো, এগুলোকে ঘুরাইতে পারবো, ফিরাইতে পারবো, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবো। আপাতত একটু আন্ডার করি, ঠিক আছে। তাহলে আমি ইচ্ছা মতো এগুলোকে ঘুরাইতে পারবো। এরপর আমার এই যে নিচে এই পাশে একটু একটু খালি জায়গা আছে, আমি খালি জায়গাগুলো ফিল আপ করে দিই বিভিন্ন এলিমেন্টস দিয়ে। আমি একটা এলিমেন্টস নিই, খালি জায়গা যেগুলো আছে এগুলোকে আমি চাইলে কি ক্লাসিফাইড সাইটের বিভিন্ন লগো দিয়ে আমি কি করতে পারবো, ফিল করতে পারবো। ক্লাসিফাইড সাইটের লগো, তাহলে লগো আমি কিভাবে নেবো, এটাকে আমি আপলোড করব। আমি যদি গুগল ইমেজে যাই, আমি যদি লিখি ক্লাসিফাইড সাইটস লগো, লেখে যদি সার্চ করি, এখানে আমি অনেকগুলো ক্লাসিফাইড সাইটের লগো পাচ্ছি। ওকে, ক্লাসিফাইড সাইটের লগো পাচ্ছি আমি অনেকগুলো। মনে করেন আমি এই সাইটটা আমি নিচ্ছি, এটা আমি কি করব, জাস্ট সেভ করলাম, আমার ডাউনলোড সাইটে চলে আসছে। এখন আমি এখান থেকে এটা আপ করে দেবো। কিভাবে, আমি জাস্ট আপলোড থেকে একদম নিচে, সরি আপলোড থেকে যে আপলোড অ্যান ইমেজ, ডাউনলোডস থেকে আমি এটা ডাউনলোড করে দিচ্ছি, এই যে এটা আপলোড করে দিচ্ছি। ওকে, আপলোড হয়ে গেল, এটা চলে আসলো এখানে। এখন আমি এই ফাঁকা জায়গাতে আমি কি এই ইমেজটা দিয়ে দেবো। জাস্ট আমি ইমেজটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ইমেজটাকে আমি ছোট করি, ঠিক আছে। ছোট করলেও জিনিসটা হচ্ছে না, তাহলে আমি এবার একটা কাজ করি, এটা এদিকে থাক, আমি এগুলোকে সবগুলোকে আমি ডান পাশে সরাই দিই। আমি অর্ধেক জুড়ে ওইটাকে রাখবো, অর্ধেক জুড়ে এইটাকে রাখবো। ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং ফর $5। ওকে, আমি একদম এক পাশে করে দিলাম সবগুলো। টপ 50 ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ফর $5 করলাম। করার পর এই জিনিসগুলোকে আমি নিচে নিয়ে আসি, একদম নিচে এটা, একদম নিচে এটা, একদম নিচে এটা। ওকে, ওকে, এরপর আমি এই জিনিসটাকে এখানে নিয়ে আসি, সুন্দর করে এটাকে পুরোটাকে কি করে দিই, ঠিক আছে। আমার অর্ধেক জুড়ে আমি এটা করলাম, বিভিন্ন ক্লাসিফাইড সাইটের লগোগুলো দিলাম। ওকে, অর্ধেক সাইডে আমি এটা দিলাম, অর্ধেক সাইডে আমি এটা দিলাম, ঠিক আছে। তাহলে টপ 50 ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ফর $5। তারপর ওই যে কথাগুলো আমি এখানে লিখতে পারিনি, কথাগুলো আমি আবার এদিকে নিয়ে আসি। যাই হোক, এটা ডিজাইনের কাজ, একটু সুন্দর করে ডিজাইন করলে, আপনি একটু সময় দিলে অনেক সুন্দর একটা ডিজাইন হবে। এই ইমেজটা নিলে কপি কন্টেন্ট হবে না? না, লগো নিলে কখনো কোনো সমস্যা হবে না, লগো নিলে কোনো কোম্পানি মাইন্ড করবে না। তাহলে আমি ইমেজটাকে পুরোপুরি দিতে পারলে জিনিসটা সুন্দর হবে, এভাবে যদি পুরোপুরি দিতে পারি, ঠিক আছে। যাই হোক, আমি এভাবে দিলাম, আমি এই ইমেজটা রিসাইজ করে নিন। যাই হোক,
আমরা ইমেজটাকে ভেবে দিতে পারি, আবার আপনারা ইমেজ ছাড়াও করতে পারেন, টোটালি কোনো ইমেজ ছাড়াও করতে পারেন, অথবা একটা একটা করে ইমেজ নিয়ে আসতে পারেন। আমি আপাতত ইমেজটা ছাড়া করতেছি। ওকে, ইমেজ ছাড়া আমি আবার আগের মতো সেটিংসে চলে যাচ্ছি। আমি জাস্ট সবভাবে দেখালাম, আপনারা ইমেজ দিয়েও দিতে পারবেন, ইমেজ ছাড়াও দিতে পারবেন। আমি ইমেজ ছাড়াই একদম সিম্পল একটা ক্লাসিফাইড একটা কি লগো ডিজাইন করতেছি, এবং এই যে খালি জায়গাগুলো আছে, খালি জায়গাগুলোতে আমি কি দিয়ে দিই, বিভিন্ন ইয়াগুলো দিয়ে দিই। আমরা একটা একটা করে সিম্পল লগো নিয়ে এসে আমরা একটা একটা করে সিম্পল লগো এখানে দিতে পারি। আমি খালি জায়গাগুলোতে 1 মিনিট ইব্রাহিম, একটু দাঁড়ান। আমরা খালি জায়গাগুলোতে আমি এটা দিয়ে দিই। হ্যাঁ, জাস্ট এই জায়গাটাও গ্যাপটুকু ফিল আপ করার জন্য। ঠিক আছে, দিয়ে দিলাম। এটা হচ্ছে হোয়াইট হেড দিলাম, এটা জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য, আর কিছু নেই। এটা জাস্ট দিলাম, এটা দিলাম। আবার আমি এটাতে সাদা করব, সাদা করার জন্য সাদা, যাই হোক, ঠিক আছে। আমি এলিমেন্টস দিলাম এখানে, এখানে দিলাম, মোটামুটি আমার একটা ইমেজ তৈরি হয়ে গেল। টপ আমি প্রয়োজন এটা এখানে দিই। ওকে, টপ 50 ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ফর $5। ওকে, আমি এটা বাদ দিয়ে পারতো ফর $5 ম্যানুয়াল সাবমিশন, 100% লাইভ পোস্ট, হাই পিয়ার সেট। আমাদের এটা তৈরি হয়ে গেল। হওয়ার পর আমরা এটাকে সেভ করব। সেভ করব কোথায়? ডাউনলোড করব এই ইমেজটাকে। জাস্ট ক্লিক অন ডাউনলোড। উপরে দেখুন ডান পাশে এই যে ডাউনলোড, জাস্ট ক্লিক অন ডাউনলোড। ডাউনলোডের পরে আবার ক্লিক অন ডাউনলোড। ওকে, আমাদের এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ডাউনলোড ফোল্ডারে গেলে আমাদের এটা দেখব। এই যে ডাউনলোডস এর পরে কোথায়, এই যে আমাদের ইমেজটা তৈরি হয়ে গেল। এতক্ষণ ছিল সফটওয়্যারের ফরম্যাটে, এখন সেটা বরাবর আমাদের এই ফরম্যাটে চলে আসলো, এমপিজি অথবা এই কি ফরম্যাট, পিএনজি ফরম্যাট চলে আসলো। তাহলে আমরা এইভাবে আমি সিম্পল এটা তৈরি করে দেখালাম। আপনি চাইলে এখানে বিভিন্ন লগো আনতে পারবেন, ব্যানার আনতে পারবেন, অর্ধেকে আপনার ছবি দিতে পারবেন। তাহলে যে কোনো অবজেক্ট যদি আপনি দিতে চান, যেটা আপনার কি করা আছে, যেমন আপনার ছবি যদি দিতে চান, আপনার ছবিটি আপলোড করবেন। অন্য কোনো ছবি যদি দিতে চান, অন্য কোনো লগো যদি দিতে চান, সেই জিনিসগুলোকে আপনি এখান থেকে আপলোড করে নেবেন। ওকে, তাহলে এই ফাইবারে কাজ পাওয়ার জন্য সবচেয়ে বেটার হলো একদম সিম্পল ব্যানার। ওকে, জাস্ট সিম্পল লেখা, এবং এমনভাবে লেখা যেন কি আপনি কি অফার করতেছেন সেটার জন্য স্পষ্টভাবেই বোঝা যায় কি অফার করতেছেন, কত টাকা দিয়ে অফার করতেছেন, এবং আপনার কাজের স্পেশাল কোয়ালিটিগুলো কি কি হবে, এইগুলো হচ্ছে মূল কথা। ওকে, আপনি ডিজাইন করেন কোনো সমস্যা নাই, বাট ডিজাইন করতে গিয়ে যেন কোনোভাবেই মূল কথাগুলো যেন চাপা পড়ে না যায়। আমাদের মিটিং এর সময় শেষ, আশা করি আপনারা এটা করতে পারবেন। এখন নেক্সট 40 মিনিট আপনারা এই কাজটা আমাকে করে জমা দেবেন, এবং এই কাজটা করে জমা দেওয়ার পরে আপনাদের ছুটি। আমাদের ক্লাস এখন শেষ হচ্ছে, পরে শুরু হবে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাসে আপনারা প্রত্যেকে কাজটা করবেন, প্রত্যেকে কাজটা করে আমাকে অ্যাসাইনমেন্টে জমা দেবেন। জমা দেওয়ার পরে আপনাদের কাজটা শেষ, এর আগে কারো ছুটি নেই। আমার সামনে বসে সবাই কাজ করবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন? স্যার আমি ইব্রাহিম। হ্যাঁ ইব্রাহিম, আমি সাপোর্ট আবার যুক্ত হই, তখন আমাকে কোশ্চেন করিয়েন। ঠিক আছে, আমাদের এই যে 1 মিনিটের মধ্যে আমাদের মিটিং শেষ হবে, শেষ হওয়ার পর আপনি আবার জয়েন করিয়েন। ওকে, সবাই আবার জয়েন করেন, আমাদের মিটিংটা এখনই শেষ হচ্ছে। এবং আমার সামনে বসে বসে কাজ করবেন, ক্লাসিফাইড পোস্টিং এর জন্য পুরোপুরি একটা কি ব্যানার তৈরি করবেন।